শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করা মানুষ এর কাছ থেকে আমরা ঠাকুরের বহু কথা জানতে পারি, শুনতে পাই। ঠাকুর কথাগুলো বলার সময় কখনো থেমে থেমে বলেন, কখনো বা একটানা বলেন। একটানা ক্রমাগত যখন বলতে থাকেন তখন অনুলেখকরা চোখ, কান, মাথা, হাত সবগুলি সমান তালে অতি দ্রুত গতিতে চালাবার দরকার হতো, নতুবা কোনো কথা ফসকে যেতে পারে। আর যদি কখনো কোনো কথা ফসকে যায় তখন দেখা গেছে তিনি আর কিছুতেই সেই হারানো কথাটি উদ্ধার করতে পারছেন না। কারণ তিনি তো স্মৃতি থেকে বা চিন্তা করে কোনো কথা বলেন না। তাই যা হারিয়ে যায় তা চিরকালের জন্য হারিয়ে যায়। পরে হয়তো তিনি নিজেই তার অনুরূপ সমর্থক শব্দ বসিয়ে দিয়েছেন, কিন্তু আক্ষেপ সহকারে বলেছেন বারবার, যাহ, চেয়েছিলাম তা আর হলো না। অবশ্য এরকম দু একটি ক্ষেত্রেই মাত্র হয়েছে। সাধারণ লৌকিক লেখক বা কবি যদি হতেন শ্রী শ্রী ঠাকুর, তাহলে তিনি লেখার পরে মনমতো শব্দটি না হলে সেটি কেটে আবার নতুন শব্দ বসাতে পারতেন। আপাত দৃষ্টিতে এইরকমটা কখনো দরকার হয়নি। তিনি আবার গ্রাম্য কায়দায় কথা বলতেন, সাধু শব্দ ব্যবহার করতে পারতেন না, কিন্তু একটি শব্দের পরিবর্তে অন্য শব্দ বসাতে কোনো দুরাহত কর্ম নয়। যেমন নিছক তেমনি এই জাতীয় অতি সাধারণ শব্দ ব্যবহার করতে পারতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে আপনারা অনেকে গিয়ে থাকবেন। সেখানে দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনী কতবার তিনি কেটেছেন, কতবার আবার সুরে, ছন্দে, তালে লয় হয়েছে, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের এগুলো একটাও এরকম দেখা যায়নি। বললেন, ঝাঁকে ঝাঁকে এসেছে, নে তাড়াতাড়ি লিখ। সময়, দিন, কাল, ক্ষণ দেখে বাণী আসে না। তাই কোথা থেকে আসে, কে পাঠায়, তার প্রশ্ন করলে বলতেন পরমপিতা পাঠাচ্ছে। পরমপিতাটা কে, তাকে আপনি দেখেছেন? বলে, যে আমাকে দেখেছে সে আমার পরমপিতাকে দেখেছে। মানে পক্ষান্তরে তিনি নিজেই পরমপিতা। তাই এই যে ইমোশন, এই যে ঝাঁকে ঝাঁকে পাঠানো, এটা তো সবসময়তেই হতে পারতো যদি নিজের স্বতঃস্ফূর্ত হতো, কিন্তু সেটা কখনো হতো না। একটা শব্দ হারিয়ে গেলে হারিয়েই যেত। তাই যখন কোনো বাণী শ্রী শ্রী ঠাকুর দ্রুত বলে গেছেন, তখন ভয়ে, প্রচন্ড আবেগে এবং ওই ভাব ধরে রাখার জন্য সুতীব্র আকুতি এবং দেহবিধানে ঘন ঘন দোলায়িত হয়েছে। তার চক্ষু তারকা যেন কোনো অসীমের পানে চেয়ে থাকত, আর হর্ষবেগে নৃত্য করছে। তার মুখমণ্ডল যেন কোনো অপার্থিব জগতে জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠেছে। সেই সময় মনে হতো তিনি যেন এই জগৎ থেকে অন্য জগতে বিরাজ করছেন, জগৎ ছাড়া কোনো এক অচিন্তনীয় ভাবভূমিতে বিরাজ করছেন।
তার এই অবস্থা দেখে অনেক সুধী ব্যক্তির মনে হয়েছে যেন একখানা অসীম শক্তিবাহী ইঞ্জিন প্রবাহ বেগে চলেছে। সেই চলার গতিবেগ সমগ্র ইঞ্জিন দেহটাকে যেন টেনে নিয়ে যাচ্ছে, থরথর করে কাঁপছে। শ্রী ঠাকুর সর্বপ্রথম প্রায় ২৪,০০০ বাণী দিয়েছিলেন। এই সমস্ত বাণী, কথা, আলোচনার প্রত্যেকটি শ্রী ঠাকুরের জীবনে মূর্ত হয়ে উঠেছে। এমন কোনো কথা নেই তিনি বলেননি যা নিজে আচরণ দিয়ে করেননি। প্রত্যেক প্রত্যেক যৌবন অবস্থায় যেসব কথা তিনি বলেছেন এবং প্রৌঢ়ত্বে, বার্ধক্যে যখন যে অবস্থায় বলেছেন, কোনো না কোনো বাণীর এতটুকু হেরফের হয়নি। ভাষায়, হাবভাবে, তারতম্যে বিষয়বস্তু একই আছে। এতে বোঝা যায় তার ভাব কত অচ্যুত, কত সুনিষ্ট, জীবনের কত সহস্র আঘাত প্রত্যাঘাতের মধ্যেও তার ভাব বিচ্যুতি কখনো আমরা দেখিনি। লক্ষ্য তার এখনো ভ্রষ্ট হয়নি, ভ্রান্তি তাকে ক্লিষ্ট করতে পারেনি, শয়তান তাকে বিপর্যস্ত করতে পারেনি। প্রত্যেকটি বিষয় এবং ব্যাপারকে শ্রী ঠাকুর দেখেছেন বিভিন্ন দিক দিয়ে, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিচার করেছেন। তার উপযোগিতা এত বেশি যে আপাত দৃষ্টিতে একরকম মনে হলেও তাদের পরস্পরের মধ্যে সূক্ষ্ম বিভাগ আছেই। কারণ প্রত্যেকটা লেখারই দৃষ্টিকোণ আলাদা। এই শিক্ষা সম্বন্ধীয় বাণী শিক্ষকের কাছে একরকম ভঙ্গিতে বলা, বিজ্ঞানের কাছে অন্যভাবে, দার্শনিকের কাছে আরেকভাবে, সমাজ সংস্কারের কাছে অন্যভাবে, আবার নিরক্ষর ব্যক্তির কাছে আরো অন্যভাবে। এই শিক্ষা সম্বন্ধীয় কথা বলার সময় দেখা যায় শিক্ষা নিয়ন্ত্রণ বইতে, আবার যেসব রাজনীতির বইতে, বিজ্ঞানের বইতে, নারীর নীতির মধ্যে, বিবাহ নীতির মধ্যে, ইষ্টনিষ্ঠা বিষয়ক বইয়ের পাতায়। কারণ শ্রী ঠাকুর বলেন জীবনের প্রতিটি বিষয় নানান বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। যে কোনো একটাকে গড়ে তুললে হয়তো বহুদিকে সামঞ্জস্য বিধান করতেই পারে না। সেই জন্য একই সৃষ্টিতত্ত্বের বাণী আমরা পাই দর্শনের বইতে, বিজ্ঞানের বইতে, বিবাহের বইতে, সাধন ভজনের নির্দিষ্ট বইতে। আবার প্রত্যেকটা বাণী বিচার ও বিশ্লেষণের ভঙ্গি এবং প্রতিপক্ষ প্রতিপাদ্য সম্পন্ন পৃথক দৃষ্টি, সৃষ্টিতত্ত্বের বিভিন্ন বিজ্ঞান, সৃষ্টিতত্ত্বের বিভিন্ন সুপ্রজননে, সৃষ্টিতত্ত্বের বহু রহস্য সাধন ভজনে বিভিন্নভাবে সুললিত ভঙ্গিতে দান করেছেন শ্রী ঠাকুর। প্রত্যেকটি বাণী প্রয়োজনীয়তা ও সক্রিয়তা অন্যান্য অতুলনীয়। একটা কথা শুনতে পাওয়া যায় যে শ্রী ঠাকুর ভাষা নাকি নবীন, সহজবোধ্য নয়। একথা যারা বলেন তাদের কতকগুলি কথা ভেবে বলতে, অনুসরণ করতে বলি। কারণ আমরা যে কোনো সাহিত্যিকের সঙ্গে পড়ে দেখেছি তার ভাষা এবং বচনভঙ্গি, তার দর্শন, জীবন দর্শন, তার লেখার প্রেরণার উৎস ইত্যাদি নানাভাবে নিচের বিচার করে তারপর সেই সাহিত্যিকের সাহিত্য বোঝা যায়। লৌকিক জগতে যদি এই অনিবার্য হয় তাহলে চৈতন্য লোকে উদ্ভাসিত সঠিক সাহিত্য সম্ভারের যে ক্ষেত্রে একথা প্রযোজ্য হবে না কেন? বেদের ভাষা শৈলী, শাব্দিক প্রয়োজন ভালোভাবে অভিগত না করে কি বেদ মন্ত্রের তাৎপর্য পরিণত করা যায়? ঠিক তেমনি শ্রী ঠাকুরের কাছে নিজের জীবন দর্শন, বচনভঙ্গি এবং শব্দের চয়ন ও বিন্যাস ইত্যাদি এগুলি
সহায়কভাবে না জানলে যে বুঝতে পারা যায়, তার কথা বুঝলে তো একটু কষ্ট হবেই। অনেক অজানা তথ্যকে তিনি তুলে ধরেন বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন ভাষায়, তার মতো করে। তাই মনে হয় তবু অনেকখানি কথার জন্য শ্রী শ্রী ঠাকুরের লেখা বৈশিষ্ট্যগুলি ভালোভাবে জানতে হবে। তার সমস্ত কথার মধ্যে দুটি বিষয় খুব লক্ষণীয় লক্ষণ। একটি হচ্ছে সুকেন্দ্রায়িত, আর অপরটি হচ্ছে চলমানতা। এই শ্রী শ্রী ঠাকুর জীবন দর্শনে প্রধান ও প্রথম কথা সুকেন্দ্রিক হও। জেমস কেও এ কথা বলেছিলেন, মানুষের জীবনে একটা কেন্দ্র থাকা চাই, আর সেই কেন্দ্র যার অচ্যুত নিষ্ঠ হওয়া চাই। কেন্দ্রায়িত চলন দ্বারা ছাড়া মানুষ জীবনে কোনোদিন আদর্শবান হয়ে উঠতে পারে না। তাই অনুচর্যা মানে যিনি বোঝেন কেন্দ্রকে অনুসরণ করে যে চর্যা বা সেবা বা অবশাসিত কথার অর্থ তিনি করেছেন, অভিমুখী সেই ঝোঁকসম্পন্ন। দ্বিতীয়ত শ্রী শ্রী ঠাকুরের প্রযুক্ত প্রতিটি কথার মধ্যেই আছে একটা নিরন্তর চলমান সম্বেগ, দীর্ঘসূত্রতা বা থেমে যাওয়ার কথা তার জীবন দর্শনে নেই। তাই তার ভাষাতেও তা নেই। যে যেখানে যিনি যা করেছেন তার মধ্যেই আছে একটা হয়ে ওঠা। করো হও পাও, তার নাম কৃপা। একটা করে তোলা এবং একটা গড়ে তোলার চলৎসম্বেগ, তাই উন্নয়নী। এই উদয়নী কথাটার মানে তিনি করেন উদয়ের পথে নিয়ে যাওয়া, যোগযুক্ত করা। মানে তিনি বলেছেন যুক্ত হওয়ার আবেগের বিকশিত করে তোলা। এরকম আরো সব কত কথা তিনি নতুন সংযোজন করেছেন এবং একটা ছোট্ট কথা দিয়ে অনেক কিছু বোঝাতে চেয়েছেন। দুটো বিষয়কে অগ্রাহ্য করে শ্রী শ্রী ঠাকুরের কথাগুলি প্রকৃত তাৎপর্যে বোঝা যায়। শ্রী শ্রী ঠাকুর মন সর্বদাই কারণমুখী। সবকিছুই মূল ধরে তিনি এগোতে চান। কোন শব্দের অর্থ তার সৃষ্টির ধাতুরূপ রুট ধরে ব্যাখ্যা করতে পছন্দ করতেন। প্রত্যেকটা কথার মধ্যেই নিহিত আছে তার আসল তথ্য। শ্রী শ্রী ঠাকুরের মন সর্বদাই কারণমুখী, কিছুতেই মূলকে তিনি ছাড়তেন না। ওই দৃষ্টি সর্বদাই মূল সন্ধানী। ফলে তার ভাষার মধ্যেও সর্বদা দেখা যায় মূল উদ্ঘাটনী মনোবৃত্তি। যেমন ঘটনা বা বস্তুর মূল আছে, তেমনি আছে শব্দেরও মূল। ধাতু তাই শব্দের প্রকৃত অর্থটিকে এমন করে শ্রী শ্রী ঠাকুরের শব্দাবলীর বজ্রপাতের মধ্যেও অর্থের উপরে দাঁড়িয়ে এবং সেইভাবেই সবটার অর্থ নির্ণয় করে তোলেন। শব্দের দুই রকমের অর্থ হতে পারে এবং এক হচ্ছে পার্থকেন্দ্রিক অর্থ, দুই হচ্ছে ব্যবহারিক প্রয়োগ প্রাপ্ত অর্থ। ব্যবহৃত প্রয়োগে শব্দের অর্থগুলি কিছুদিন পরে পরে পরিবর্তিত হয়ে এসেছে। এর ফলে শব্দের মূল বজ্রপাত প্রথাটি পেয়ে একেবারে হারিয়ে ব্যবহারিক যে প্রয়োগ আমরা দেখতে পাই সেইটি যথার্থ মনে করি। আসল অর্থটি জানি না, কারণ জীবনে যে প্রয়োজন হতে পারে সৃষ্টির মূল কারণকে জানা, একথা আমাদের বোধের মধ্যে আসে না। একটা উদাহরণ দেওয়া যাক।
যজ্ঞ শব্দটা যখন ভাষায় প্রচারিত আছে, যজ্ঞ বললেই আমাদের চোখে ভেসে ওঠে একটা চিত্র, যেখানে রাশি রাশি কাঠ জ্বালিয়ে মন্ত্র পাঠ করে ঘৃত আহুতি দিয়ে জমিতে বসে যজ্ঞ করা হবে। আজকালের যজ্ঞ শব্দের ব্যবহারিক অর্থ এই যে, সত্যিই কি যজ্ঞ মানে শুধুই কাঠ জ্বালানো আর ঘি পোড়ানো? না, যজ্ঞ শব্দটি যশ ধাতুর অর্থ দান, পূজা, সঙ্গতি করণ। এই দান ও পূজার সাথে যদি পারস্পরিক সঙ্গতিকরণ না থাকে, মানুষ যদি যজ্ঞক্ষেত্রে এসে পরস্পর মধুর ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে মিলিত হতে না পারে, পরস্বার্থী হয়ে পরকে জীবন পথে উচ্ছল করে তুলতে না পারে, তবে কেবল কাঠ পুড়িয়ে আর ঘি ঢেলে কোনোদিন প্রকৃত যজ্ঞ হবে না। এখন দেখা যাচ্ছে যজ্ঞের প্রকৃত তাৎপর্য বুঝতে গেলে শুধু ব্যবহারিক অর্থের উপর নির্ভর করে থাকলে প্রকৃত মানে বোঝা যাবে না। জানতে গেলে তার ঋষি প্রদত্ত মূল অর্থটির রুটে যেতে হবে এবং তাকে ধাতুগতভাবে বিশ্লেষণ করলে তার প্রকৃত অর্থ জানা যাবে। শ্রী শ্রী ঠাকুর ধাতুগত অর্থের উপরেই বেশি জোর দিতেন, কারণ শব্দের আসল কথার ব্যাখ্যাটি ওই ধাতুর উপরে নির্ধারিত। ধাতুই হলো শব্দের উৎস এবং কারণ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানে স্থগিত রাখলাম। জয় গুরু।